ফজরের নামাজের পরে ডানে বামে সালাম ফিরানোর পরে কাহারোর সাথে কোনো কথাবার্তা না বলে এই তাসবিহটা, এই দোয়াটা যদি আপনি 100 বার পড়তে পারেন তাহলে তামাম দুনিয়াটা আপনার পায়ের নিচে চলে আসবে। বাবা বন্ধুরা আমার, এটা খুবই পাওয়ারফুল একটা দোয়া, কারণ এই দোয়াটা পরে অনেকে ফল পেয়েছে। এই জন্যে আমি আপনাদেরকে বলছি সেই দোয়াটা আপনারাও পড়েন, আপনারাও ফল পেয়ে যান। কারণ হালালভাবে ধনী হওয়াটা এটা কোনো ভুলের কোনো বিষয় না। আপনি যদি হালালভাবে ধনী হতে চান তাহলে এই দোয়াটার কোনো বিকল্প নাই। কারণ সাহাবে কেরামের ভিতরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী ছিলেন। ধনী হওয়ার পরেও কিন্তু সে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। বাবা, আপনি যদি হালালভাবে উসমান গনির মতো ধনী হতে চান তাহলে এই দোয়াটা কখনোই আপনি মিস করবেন না। আপনার হয়রানি, পেরেশানি, টেনশন, ডিপ্রেশন, সন্তান কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, স্বামী বিদেশ যাওয়ার পর আপনার সাথে কোনো খোঁজ খবরও নাই, হ্যাঁ, স্বামী বিদেশ যাওয়ার পরে কোনো কাজকর্ম নাই, একটা টেনশন, ফ্যামিলি ক্রাইসিস দূর হচ্ছে না, তাহলে আমি আপনাকে বলবো এই দোয়াটার কোনো বিকল্প নাই, সেটা আপনি করবেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি শোনা, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ আস্থা, পরিপূর্ণ ভরসা রেখে যদি আপনি আমলটা করতে পারেন তাহলে সেটার প্রতিফলন আপনি পাবেন। কারণ হলো আল্লাহু খায়রুর রাজিকিন, আমার আল্লাহই হচ্ছে রিজিক দাতা। আসমান এবং জমিনে যিনি রিজিক দান করেন তিনি হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকাহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এই বান্দা, আসমান এবং জমিনে যত কিছু আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণী সব কিছুর রিজিকের বার আমি আল্লাহ গ্রহণ করেছি রে বান্দা। তুমি জানো নি আমি আল্লাহ এমন এমন প্রাণীর রিজিকের দায়িত্ব গ্রহণ করেছি যাদের একবেলা খাবার, কয়েক টন খাবার তাদের একবেলা পৌঁছায়া দিতে হয়। তাদের খাবার আমি আল্লাহ সংগ্রহ করে। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, ফজরের নামাজ যখন আপনি জামাতের সাথে আদায় করবেন, মা বোনেরা, ফজরের নামাজ যখন আপনি ঘরে পড়বেন, ডানে বামে সালাম ফিরানোর পরে চোখটা বন্ধ করে 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই তাসবিহটা আপনি 100 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা পারবেন না আপনারা? একেবারে সহজ। মা বোনেরা যারা আছেন একেবারে সহজ। বাবা, স্বামী, মা বোনেরা যারা আছেন, স্বামী বাহিরে আছে, তার অবস্থান এতটা ভালো না, আকামা পাচ্ছে না, বা বিভিন্ন প্রকারের সমস্যা, ঘরের ক্রাইসিস দূর হচ্ছে না, এই তাসবিহ 100 বার আপনি পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহটা পড়বেন, আপনার ঘরের সমস্যা আমার আল্লাহ দূর করে দিবেন, ফ্যামিলি ক্রাইসিস আমার আল্লাহ দূর করে দিবেন, আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ বাবা অনটন দূর করে দিবেন।